এ জগতে যারা মঙ্গল করতে যায় তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। কেমন আপনি দেখুন, গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখোর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় জগতে, তার সম্মান বেশি। এই জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। যেমন ডুমুর, ডুমুর চেনেন? কেমন? কুমড়োর মতো কেমন ছোট, ও আমরা খাবো না। কচু শাক ভালো ভিটামিন, ও আমরা খাবো না। কিন্তু এই যে ফুলকপি, যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। তো এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, অনেকেই আছে আসেনি। তারা যদি জিজ্ঞাসা করে আপনাদের কোথায় যাচ্ছি, যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, এই বয়সে করবে না তা কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হ, তারপরে হুড়ো মারবি। তো তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে নাকি? এমন ভাবে বলে যেন ঠাকুর দা লিখে দিয়েছে 100 বছর না হলেও মরবে না। কেন? এই যারা বলে এখন করিস না পরে করবি, এরা কারা বলুন তো? এরা কারা বলুন? এরা হচ্ছে জমের এজেন্ট। সারদা কোম্পানির এজেন্ট ছিল না, জানেন তো? কাকা 50 রাখলেই 5 লাখ। তো কাকা বলে ভাইপো কি করব? বলে সব বেচে কেটে সারদায় জমা করো। কাকা সব বেচে কেটে সারদা কোম্পানিতে জমা করেছে। কোম্পানি আউট অফ মার্কেট। কাকা বলে ভাইপো আমার টাকা। ভাইপো বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। যেমন ভাইপোর কথা শুনে, এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, জমের এজেন্টের কথা শুনে কেউ যদি নিজের হরিনাম বন্ধ করে দেয়, সে নিজে তো জমের বাড়ি যাবে, আপনার সঙ্গে করে জমের বাড়ি নিয়ে যাবে। অর্থাৎ এদের কথা শুনে নিজের হরিনামকে বন্ধ করতে যেও না মা। বলে শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিনী। যা তোর বরের কাছ থেকে সেই দুটো বর চেয়ে। কি বর চাইব? প্রথম বর চা আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর চা 14 বছরের জন্য রাম বনবাসে। কই কই চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে এসেছে। স্বামী কে? আমি কই কই। এসেছো কই কই, বলো কি জন্য এসেছো? কই কই বললো স্বামী আমার সেই দুটো বর চাই। দশরথ বললো সে তো ভালো কথা, কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করবো, বলো কই কই কি বর চাও? কই কই বললো আমার প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে। দশরথ বলছে কি বলছো গো কই কই? ভরত তো আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, তো রাজা হবে। আর দ্বিতীয় বার 14 বছরের জন্য রাম বনবাসে। শুনেই রাজা দশরথ আছাড় খেয়ে পড়লেন। কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও, কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন বলুন তো? এখানেও তত্ত্ব আছে, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। বলুন তো দশরথ কাকে কাঁদিয়েছিল? বলো, দশরথ কাকে কাঁদিয়েছিল? সেই অন্ধমুনির বাবা সিন্ধুমুনিকে। যখন সেই মোরা পুত্র সামনে নিয়ে গেল না, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছো। আমি অভিশাপ দিলাম, আমরা যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে বেঁচে আছি, তোমার অভিশাপ দিলাম একদিন ওই পুত্র হারা হয়ে তোমাকে প্রাণ হারাতে হবে। সেই কথা আজ দশরথের মনে পড়ে গিয়েছে। কল্লপ্রাতে রাম রাজা হবে,
সেই আনন্দে মা কৌশল্যা প্রদীপ জ্বালাচ্ছে। হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। এই যে অমঙ্গলের ছায়া। রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোলা, ছিন্ন বসন কাঙালের বেশে। কেন বলুন তো? এখানেও শিক্ষা আছে। রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছ গো জগতের জীব, তোমরা আমার হতে শিখে না। আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমার সবকিছু খুলে রেখে যেতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও। যদি তোমাদের যাওয়ার সময় হবে, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য সব পড়ে রবে, যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতে বিদায় নিতে হবে। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই কই বলল, দিদি আমি দুটো বর চেয়েছি। তাই কি বর? প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে। সে তো ভালো কথা, তোর ছেলে মানে আমার ছেলে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসী। শুনে কৌশল্যা চার খেয়ে পড়লো। কই কই, আমি তোর বড় দিদি হয়ে তোর পা জড়িয়ে ধরে বলছি, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কেন? রাম আমার একমাত্র ধন। দিনের শেষে একবার যদি আমাকে মা বলে ডাকে, আমার তাপিতা প্রাণটা শীতল হয়ে যায়। দ্বিতীয়বারটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা অভিশাপ দিয়েছিল, কই কই, আমি তো শুধু একজন পুত্র হারা হয়ে কাঁদবো। অভিশাপ দিলাম, তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জন্ম যাবে তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। পরপর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপর বলরাম আসবে, সে তোকে মা বলবে না। তারপর যে কৃষ্ণ আসবে, সেও তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্ম যাবে তুই উড়িষ্যায় ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর 18টা সন্তান হবে, আর ওই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা। সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। হরি বল হরি বল। আর তৃতীয় জন্ম যাবি তুই নদিয়া নবদ্বীপে সচী মাতা হয়ে। পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে। বড় ছেলে বিশ্বরূপ চলে যাবে। শেষে যে নিমাই আসবে তোর একমাত্র সন্তান, সেই নিমাই তোকে কাঁদিয়ে চিরজন্মের মতো চলে যাবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা। তাই সেই মহাপ্রভু সুরধনিতে হরি নাম করছেন। তাই বললেন, দেখো আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, চমকি উঠায় মনে, চমকি উঠায় মনে, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, আপন বপুর ছাওয়ানে হেরিয়া, চমকি উঠিল মনে, চমকি উঠিল মনে। নামিল না বহু, আর কি লাগিয়া বহু, নামিল না বহু, লাগিয়া বহু, নামিল না বহু। এত না নামি অন্তর ধ্যানে, এত নামি অন্তর ধ্যানে। তাই জমি যদি ভালো হয়, চারা তো ভালো হবে। আস্তে মা যদি ভালো হয়, সন্তান ভালো হতে 100% শিওর। কেন? হিরণ্যকশিপুরের মতো মহাদস্যুর ঔরসে যদি প্রহ্লাদের জন্ম হয়, কেন হয়েছিল? এই মা কয়াধুর জন্য। এই প্রহ্লাদ যখন মায়ের গর্ভে ছিল, মা কয়াধু নারদ ঋষির আশ্রমে নিজের রাজরানী হয়েও ঝাঁটা দিয়ে ঝাড় দিত।
আর ওই ঝাঁটার অগ্রভাগে যে ধুলো উঠত বৈষ্ণবের চরণ ধুলিত ওই নাসিকা দিয়ে ভেতরে প্রবেশ করত আর প্রহ্লাদ গর্ভে বসে এই বৈষ্ণবের চরণ ধুলিত। তাই তো প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হয়েছিল এবং মা কায়াধু নারদ ঋষির মতো মহাবৈষ্ণবের মুখে হরিনাম শুনতেন আর প্রহ্লাদেরও হরিনাম শোনা হয়ে যায়। এই জন্য হরিনাম শোনো যে বৈষ্ণবের ওঠায়। তাই প্রকৃত মা যদি ভালো হয় অবশ্যই সন্তান ভালো হবে। কারণ প্লেন বাগানে নামে না, এয়ারপোর্টে নামে। বহু পরমাত্মা আকাশে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে, ভালো মা পাচ্ছে না বলে এদের জন্মই। তাই এই মহাপ্রভু যখন ভাবলেন আমি এখানে থাকবো না, কারণ কলির মানুষ হরিনাম করতে চাই না, আমি চলে যাব নবদ্বীপ ধাম ত্যাগ করে। আপনারা বলুন তো, নিমাই কি আপন ইচ্ছে সন্ন্যাস ধর্মে গিয়েছিল না নিমাইকে যেতে বলা হয়েছিল? আমরা বলি যেতে বলা হয়েছিল। আমরা বলি যে যখন সচিমাতা ঘুমাচ্ছিল নিমাই গিয়ে বলেছিল মা আমায় বিদায় দাও। মা বলেছিল বনের কোকিল তুই বনে ফিরে যা। না, সচিমাতা যার গর্ভে ভগবান এসেছে তিনি কি জানতেন না যে আমার নিমাই চলে যাবে? তিনি জানতেন। তাই তিনি বসে বসে কাঁদছেন। এমন সময় নিমাই এসেছে। মা, ও মা। কে? আমি তোমার নিমাই। মা তুমি কাঁদছো? কই না তো বাবা, ওই যে মা তোমার চোখে জল। আমি বুঝেছি তুমি কেন কাঁদছো, আমি তো চলে যাব তাই তুমি কাঁদছো তো। ঠিক আছে মা, তুমি যখন আমি চলে যাওয়ার আগে তুমি যখন এত কাঁদছো আমি আর সন্ন্যাস ধর্মে যাব না। কথাটা বলা মাত্র সচিমাতা নিমাইয়ের মুখটা চেপে ধরেছিল। নিমাই এমন কথা বলিস না বাবা। কেন? তুই যদি সন্ন্যাস ধর্মে না যাস তবে তো কলির মানুষ উদ্ধার হবে না। আর তুই না গেলে তো আমি কৃষ্ণ বলে কাঁদার একটু সুযোগ পাবো না। তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে বাবা। নিমাই বলেছিল যাওয়ার আগে এত করে কাঁদছো, চলে গেলে তুমি কাঁদবে না তো মা? সচিমাতা বলেছিল তোর মতো পুত্র চলে গেলে কোনো মা কি না কেঁদে থাকতে পারে রে? আমি কাঁদবো, তবে সে কান্নায় আনন্দ আছে। কেন নিমাই? তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। দুজনার কান্না একত্রে মিশে যেদিন বইবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা। যেতে হবে। নিমাই বলল মা তোমার ভালোবাসার বলি হারিয়ে যায়। কথা দিলাম আমি সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে তুমি নিজে হাতে রান্না করে আমার নাম ধরে ডেকো, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি তোমার হাতের খাবার খেয়ে যাব। সচিমাতা বলল আজ নাই আমি বেঁচে আছি তাই খাবি, যেদিন আমি থাকবো না সেদিনের কথাটা তো বললি না বাবা। নিমাই বলল মা তোমার এড়াতে শকতি নাহি কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। সেই জন্ম নেব বৈষণ্য কুলে, হরিনাম দিয়ে তরাবো জীবনে। তাই নিমাইকে যেতে বলা হয়েছিল। এইবার আমরা অনেকে বলি নিমাই মহাপ্রভু এনাকে নাকি পান্ডারা পিটিয়ে ফেলেছে, এটা কিন্তু ভুল। কেন? অনেকে বলে জলে ঝাঁপ দিয়ে মরেছে। না, মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিল, এটা আমরা জানি মহাপ্রভুর কথা। কিন্তু বিষ্ণুপ্রিয়া, একটুখানি এটা বলি ছোট করে বিষ্ণুপ্রিয়ার কথাটা বলে আমরা লীলায় প্রবেশ করব। এই বিষ্ণুপ্রিয়ার শেষ পরিস্থিতিটা কি হয়েছিল, শেষ দশাটা কি হয়েছিল? শেষ পর্যন্ত বিষ্ণুপ্রিয়া বাঁচলো না মরলো? বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হয়েছে এটা আমরা একটু ছোট করে জানব। শেষ দশা যখন মহাপ্রভু চলে গিয়েছিল এই বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। বিষ্ণুপ্রিয়া দেখিয়েছিল যদি হরি ভজন করতে চাও শিশু বয়স থেকে করো। রাধারানীও দেখিয়েছিল যদি গোবিন্দ ভজন করতে চাও শিশু বয়সে করো, বুড়ো বয়সে হরিনাম হয় না। এই বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তির বলি হারিয়ে যায়। আজকাল তো এখন সবাই স্বামীর নাম ধরে ডাকে, এই তাপস এমন ভাবে ডাকে যেন আমার ঠাকুমা আমারে ডাকছে। সব স্বামীর নাম
ধরে ডাকে, কিন্তু বিষ্ণুপ্রিয়া এই স্বামী ভক্তির বলি হারিয়ে যায়। যখন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়েছিল, মহাপ্রভুর বয়স ছিল 24 বছর। আরো 24 বছর মহাপ্রভু সন্ন্যাস ধর্মে ছিলেন। 48 বছর বয়সে গিয়ে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গিয়েছে। তাহলে আর এই 24টা বছর কিভাবে বিষ্ণুপ্রিয়া জীবন ধারণ করেছিলেন, চলুন যাই একটুখানি শুনি। প্রভু যখন চলে গিয়েছিলেন মাঘ মাসে, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় কন 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 করছে। সেই ঠান্ডায় প্রভু আমার উঠে চলে গিয়েছিলেন। নবদ্বীপবাসীকে ত্যাগ করে, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, সচিমাতাকে ত্যাগ করে চলে গিয়েছে। যেই না চলে গিয়েছে, বিষ্ণুপ্রিয়া রাতের অন্ধকারে ওই বিছানায় পালঙ্কে হাত বুলিয়ে দেখছে আমার গোবিন্দ আর নাই, প্রভু আর নাই। গোবিন্দের গলার হার, পায়ের নুপুর সব পড়ে আছে। বিষ্ণুপ্রিয়ার বুঝতে দেরি হল না, প্রভু তাহলে চলে গিয়েছে। এই বিষ্ণুপ্রিয়া 24টা বছর কিভাবে ছিল? প্রতিদিন গঙ্গায় স্নান করে এসে শীত বসনে কিছু আতপ ধান মাসাইটে নিয়ে, যারা মালা করেন, মালা জপ করেন জানেন, এই বিষ্ণুপ্রিয়া একটা করে ধান নিত, ছাড়িয়ে ডান সাইডে নামের সংখ্যা হিসাবে একটা করে ধান রেখে দিত। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা ধান হতো, ওই ধান রান্না করে, অন্ন করে, চাল করে, অন্ন করে গোবিন্দকে সেবা দিয়ে 24টা বছর বিষ্ণুপ্রিয়া জীবন ধারণ করে রেখেছে। একটা করে ধান নেয়, ছাড়াই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে 24টা বছর বিষ্ণুপ্রিয়া জীবন ধারণ করেছে। ভক্তের আকুল আহ্বানে আমার গোবিন্দকে না এসে থাকতে পারে গো, সারা নবদ্বীপবাসী কাঁদছে। সেই কারণে আমার প্রভু একদিনের তরে অদ্বৈতের ঘরে এসেছিলেন। যেই অদ্বৈতের ঘরে আসলো, সচিমাতা অবধূত নিতাইকে বলছে, নিতাই জানা বাবা, আমার নিমাইকে একটু নিয়ে আয় না, বল আমি তাকে দেখতে চেয়েছি জানা। অবধূত বলল, মা সে কি আসবে? তুই যা গিয়ে একবার বল সে আসে কিনা দেখ। অবধূত নিতাই ছুটতে ছুটতে গিয়েছে, নিমাই প্রভু। কি অবধূত নিতাই, প্রভু চলো, মা তোমার জন্য কেঁদে কিন্তু অন্ধ হয়ে গিয়েছে, একবার ফিরে চলো নিমাই, মা তোমাকে দেখতে চেয়েছে। নিমাই বলল, না, যে সংসার ত্যাগ করে আমি ফিরে এসে যাই, সংসারে আমি আর যেতে চাই না। তবে তুমি মাকে গিয়ে বলো, মা যেন আমাকে দেখে যায়, সারা নবদ্বীপবাসী যেন এসে আমাকে দেখে যায়, কিন্তু সাবধান, সবাইকে আসতে বললো, কিন্তু একজনা যেন না আসে। সে কে বলুন তো?
বিষ্ণুপ্রিয়া সে যেন না আসে। নিমাই বলে দিয়েছে যখন, অবধূত নিতাই ছুটতে ছুটতে এসেছে। মা সে বলেছে আসবে না, তোমাদের যেতে বলেছে। যেই বলেছে সচিমাতা বলছে, বৌমা আমার ছেলে যেতে বলেছে, চলো তাড়াতাড়ি করে চলো বৌমা। নিতাই বলল, মা সবাইকে যেতে বলেছে নিমাই, শুধু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেতে বারবার করেছে। হরি বল হরি বল। আচ্ছা খেয়ে পড়লেন বিষ্ণুপ্রিয়া। নদিয়ার নরনারী যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে বসে চোখের জলে ভেসে যায়। নদিয়ার নরনারী বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন না নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে বলতো? তোর মতো সৌভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী রমণী বুঝি আর জগতে হয় না। কেন না যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়, হাজার হাজার মানুষ যে মানুষটাকে দেখার জন্য ছুটে যায়, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায় বলতো? আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে? হরি বল হরি বল। রমণীগণ বললেন, বিষ্ণুপ্রিয়া তোর স্বামী ভক্তির বলি হারিয়ে যায়, চল আমাদের সাথে। বিষ্ণুপ্রিয়া বলল, না। কেন? আমি যাব কেন তার কাছে? প্রয়োজনে সে আসবে আমার কাছে, আমি যাব না। আর বিষ্ণুপ্রিয়া গেল না বলে সেই রাত্রেবেলা প্রভু আবার এসেছে, এসে ডাক দিয়েছে, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন, কে কে আমায় ডেকেছে? প্রভু না? প্রভুর কণ্ঠের ধ্বনি না? বিষ্ণুপ্রিয়া বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু প্রভুর বদন দেখেনি, ঘোমটা আড়াল করে দাঁড়িয়েছে। একে বিষ্ণুপ্রিয়া, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বুঝেছি আমি তোমায় অনেক লাঞ্ছনা দিয়েছি, তাই না? আমি তোমাকে ব্যথা দিয়েছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তাই তুমি আমার বদন দেখবে না? না স্বামী, তবে তুমি আমার দিকে কেন তাকাচ্ছ না? বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী প্রাচীন প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি যে নারীর মুখ দর্শন করলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস থাকে না। তাই আমার মতো হতভাগিনীর বদন দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম আমি নষ্ট করতে চাই না প্রভু। হরি বল হরি বল। ভাই বলল, বিষ্ণুপ্রিয়া তোমার স্বামী ভক্তির বলে হারিয়ে যায়, কিছু চাও আমার কাছে? বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী কি আর চাইবো বলো তো? বিশ্বপতিকে যে স্বামী রূপে পেয়েছে, তার কি আর কিছু চাওয়ার আছে? না কিছু একটা চাও। তখন বিষ্ণুপ্রিয়া বলল, প্রভু যদি দিতেই হয়, তুমি যে খড়মের উপরে দাঁড়িয়ে আছো, এই খড়ম দুজোড়া তুমি আমাকে দাও। কেন না তোমার ওই খড়ম জোড়া খুলে দিলে যদি কখনো তোমার কথা মনে পড়ে, ওই খড়ম জোড়া বক্ষে লয়ে ডাকবো, প্রভু দয়াল নাম ধরে এসে দাঁড়িয়ে পাদুকার উপরে আমি প্রাণ ভরে তোমার ওই রূপ দর্শন করব। এইবার যেই বলেছে, সঙ্গে সঙ্গে প্রভু আমার ওই পাদুকা দুখানা খুলে দিয়েছে। যেই পাদুখানা দুখানা খুলে দিয়েছে, বিষ্ণুপ্রিয়া ওই পাদুখানা নিয়ে মন্দিরে প্রবেশ করে ওই পাদুকার সঙ্গে বিলীন হয়ে গিয়েছে। এখনো যদি কেউ নবদ্বীপে যান, আছে মহাপ্রভুর পাদুখানা, তার ভেতরে বিষ্ণুপ্রিয়া বাস করছেন। তাই কৃষ্ণ ভজন যদি করতে হয়, শিশুকালে করো মা, বৃদ্ধ বয়সে হয় না। তাই পদকর্তা আমার বললেন, কহে নর হরি মর গৌর হরি, কহে নর হরি মোর গৌর হরি, কহে নর হরি মর গৌর হরি, কহে
সজলো নয়নে চাহে পথ পানে কহে গদ গদ ভাষা, কহে গদ গদ ভাষা। আর সজলো নয়নে চাহে পথ পানে সজলো নয়নে চাহে পথ পানে কহে গদ গদ ভাষা কহে গদ গদ ভাষা আমার নর হরি দাসে কহে এইবার প্রকাশ হলো নর হরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নর হরি। ঝাঁকি ঝাঁকি তিন তাকি তা গড়গড় তাকি তাকি তিন তাকি তা গড়গড় তা চাও তিন তাকি তা গড়গড় তা চাও তিন তা ঝাঁকি ঝাঁকি তিন তাকি তা গড়গড় তাকি তাকি তিন তাকি তা গড়গড় তা চাও তিন তাকি তা গড়গড় তা চাও তিন তাকি যা এইবার লীলা প্রকাশ হলো তট ঘু ঘু রট রট ধপট ধপট মৃদঙ্গ পাট দীর্ঘ দীর্ঘ চম দরগন দরগন যাও দরগন দরগন যাও তাকিটি যাও তি যাও তেরে খেটি তাকিটি যাও তি তেরে খেটি যাও তি যাও তেরে খেটি তাক 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 খট তাকিনা তাক ধী 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 তট 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 ধৈ 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 দাদিন দরগন যাও দাদিন দাও দাদিন দরগন धा धा ते धा धा ते धा धा ते कत ते गी ते खेटा तागे के तागे नि धा कत ते गी ते खेटा तागे के तागे नि धा कत ते गी ते खेटा तागे के तागे नि धा ते धा धा ते धा धा ते धा ते धा धा ते कत ते गी ते खेटा तागे के तागे नि धा कत्ते गी ते खेटा तागे के तागे नि धा कत्ते गी ते खेटा तागे के तागे नि এইবার লীলা ষোলো নরহরি দাস थोई 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 धई नि धई नि धई दादेंद्र দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নর হরি 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 দাসে কহে প্রকাশ হলো নর হরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো জেনিতাই জেরানি। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বলুন সচিন নন্দন গৌর হরি কি, জয় নবদ্বীপ ধামে কি।
সচি মাতা কি জয়। ভক্ত বৃন্দ কি জয়। কমিটি বৃন্দ কি জয়। জয় জয় নিতাই গৌর। হরি বল। চলুন ছোট্ট একটা ভজন গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ছেড়ে গোবর্ধন। রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ছেড়ে গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজান করে যায় এসি ঘাটার বংশী বন আছে শ্যামলা আর ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় দেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। পথের শেষে বাঁশরি বাজাইতে বাঁশরি আর গুফের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। রাধে 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 রাধে